আমরা ৬ মাস ১ বছর আগে বলতাম নির্বাচনটা জেনুইন হওয়া দরকার, ফর ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা নির্বাচনটা চাই। এখন চাই মিনিমাম ৩টা সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পেয়ে একটা সরকার অধীনে শাসিত হওয়ার জন্য নির্বাচনটা হওয়া দরকার, একটা যেনতেন হইলে চলে। এক্স্যাক্টলি, কারণ ৩টে সরকার, একটা হচ্ছে ইউনূসের সরকার, বহিরঙ্গনগত সরকার, একটা হলো ইন্টারনাল সরকার, আর একটা হলো যেখানে জোর আছে, যার জোর আছে তার সরকার। ৩ সরকার, ৩ সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য তো একটা সরকার দরকার। একটা সরকারের জন্য যে কোনো একটা নির্বাচন হলেই হলো। বাট এই যে জেনুইন নির্বাচন হওয়ার যে সম্ভাবনাটা, এটা নষ্ট করতেন স্বয়ং ডক্টর ইউনূস। একেবারে ডক্টর ইউনূস একা এটার দায়িত্ব ওনার, সবার মিলে যদি 10% হয়, উনার হচ্ছে 90% আয়। তো উনি এদেরকে দিয়ে দল করাইছেন, উনি এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, এবং সুবিধা দেওয়ার জন্য, অন্যায় সুবিধা দেওয়ার জন্য হাসান আরিফের মতো একজন লোককে সরিয়ে একটা অনভিজ্ঞ একটা ছেলেকে উনি এখানে বসিয়ে দিয়েছেন, ওখান থেকে যাতে ফান্ডিং হয়। এবং হাসান আরিফ সুপ্রিম কোর্টে বলেছেন, সুপ্রিম কোর্ট উনি ওনার সারাউন্ডিংস তাদেরকে বলেছেন যে তারা বলেছে ১,০০০ কোটি টাকা দেওয়া দরকার, ১,০০০ কোটি টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, ১,০০০ কোটি টাকা কালেকশন করে দেওয়ার। তো ১,০০০ কোটি ডক্টর ইউনূস এটা ডক্টর ইউনূসের অজ্ঞাতে এই যে পোস্টিংটা, এটা তো হওয়ার কোনো কারণ নাই, কোনো সম্ভাবনাই নাই যে ডক্টর ইউনূসের অজ্ঞাতে এই পোস্টিংটা হচ্ছে। হাসান আরিফকে সরিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হচ্ছে। ছোট পার্টির আসন প্রাপ্তির জন্য এরা বড় পার্টির সাথে এসে বিলীন হয়ে যাচ্ছে। এটা কে করেছেন জানেন? ৫৪ বছরের মধ্যে কেউ দাবিটা করে নাই যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি যখন অ্যালায়েন্স করবে, ঐক্য করবে, তখন তার মার্কা উন্মুক্ত। কোনোদিন কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যে ঐক্যটা করি, প্রত্যেকেরই তো অঙ্কের জন্য, লাভের জন্য, লাভ বা প্রত্যেকেরই সুবিধার জন্য করি অ্যালায়েন্সটা। তো এই অ্যালায়েন্সটা যেন না হয়, কোনো বড় দল যেন আর ছোট দলদেরকে ডাকলে না পায়, এই জন্য ডক্টর ইউনূস এই খেলাটা খেলে দিয়েছেন। এবং ২৩শে অক্টোবর যখন এটা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে, তার পরের দিনই সালাউদ্দিন আহমেদকে পাঠিয়ে বলা হয়েছিল এটা করবেন না, তারপরে তারা করেছেন।